ক্যারামেল পুডিং তো অনেক খেয়েছেন, তো একবার দুধ আর ডিমের দুর্দান্ত স্বাদের এই পুডিংটা একবার ট্রাই করেই দেখেন। এর স্বাদ এতটাই অতুলনীয় যে সারা জীবন মুখে লেগে থাকবে। কোনো প্রকার আগার আগার বা জেলাটিন ছাড়াই লোভনীয় স্বাদের এই ডেজার্টটা মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। এইটা এতটাই তুলার মতো তুলতুলে নরম যে মুখে দিতেই জাস্ট মিলিয়ে যায়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই স্নেহজ মম। আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম প্রায় 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা আমি জাল করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। তো আপনারা এইখানে একটু ঘন দুধটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে এই ডেজার্টটা খেতে অনেক বেশি মজা হবে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা এইখানে নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো এখন এবার আমি একটি হ্যান্ডউইচের সাহায্যে চিনিটা একদম নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা খুব একটা বেশি সময় নিয়ে করে নেওয়ার দরকার নেই, জাস্ট 1 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিলে হবে। তো এইটা এবার আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। দেন এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম। আর আপনারা এখানে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটা ইউজ করার চেষ্টা করবেন। তো এইটা এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে প্রায় 30 সেকেন্ডের মতো ভালো মতো ফেটিয়ে নিলাম। আর এইটা এবার আমার একদম ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন এবার আমি এই ডিমটা আগে থেকে মিশিয়ে রাখা দুধ আর চিনির মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিলাম। তো এখন ডিমের গন্ধ দূর করতে এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। তবে আপনারা এখানে এলাচের গুঁড়ার পরিবর্তে যে কোনো ধরনের এসেন্সও ইউজ করতে পারবেন। তো এবার ডিমটা দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি আবারও ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর এইটা এমনভাবে ফেটিয়ে নিতে হবে যেন দুধ আর ডিম সম্পূর্ণভাবে মিশে যায়। তো এটা এবার আমি আবারও প্রায় 1 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর আমরা যেহেতু এখানে জেলাটিন বা আগার আগার কোনো কিছু ইউজ করব না, তাই এটা অবশ্যই ইউজ করতে হবে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি আবারও ভালো মতো মিশিয়ে নিলাম। আর এইটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো অ্যাট লাস্ট এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তবে আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার মেল্ট করে সেটাও ইউজ করতে পারবেন। তো এইটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। আর এটা এবার একেবারেই রেডি। তো এবার আমি চুলার উপর একটি পাতিল বসিয়ে দিলাম আর তার উপর একটি স্ট্যান্ড নিয়ে নিলাম। দেন এই পুডিংয়ের মিশ্রণ এবার আমি সুন্দরভাবে স্ট্যান্ড করে নিলাম। আর ছেঁকে নয় বাড়তি অংশগুলো অবশ্যই ফেলে দিতে হবে। তো এখন এবার আমি চুলাটা একেবারে লো মিডিয়াম হিটে অন করে দিয়েছি। আর এইটা কিন্তু অনবরত নাড়াতেই থাকতে হবে, নইলে এটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই জমতে শুরু করবে। তো এটা কিন্তু অনেকটাই ঘন হতে শুরু করেছে। আর এই পর্যায়ে এটা কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, তাই এটা অনবরত নাড়াতেই থাকতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। তো এই পর্যায়ে এটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে এসেছে। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো এই ডেজার্টটা বানিয়ে নেওয়া এতটাই সহজ, খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। আর খেতে এতটাই ইয়ামি হয় যে আমার বাচ্চারা বানানোর সাথে সাথেই শেষ করে ফেলে। তো এইটা অলরেডি কিন্তু প্যানের গা ছিঁড়ে আসতে শুরু করেছে আর এটা এবার একেবারেই রেডি। তো এখন এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এটাকে কিন্তু সাথে সাথে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। তো পুডিংটা সেট করে নেওয়ার জন্য এখানে আমি একটি বোল নিয়ে নিলাম আর এর মধ্যে সামান্য একটু অয়েল দিয়ে টিস্যু পেপারের সাহায্যে ব্রাশ করে নিলাম। দেন পুডিংটা এবার আমি সম্পূর্ণটাই এর মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর এইটাকে এবার আমি ফ্রিজে রেখে দিলাম প্রায় 1 ঘন্টার জন্য। তো এবার ফিরে আসলাম ঠিক 1 ঘন্টা পর। আর এর মাঝে এটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এই চারপাশটা এবার আমি হাতের সাহায্যে সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। দেন এইটাকে এবার আমি উল্টিয়ে সুন্দরভাবে ডিমোল্ড করে নিলাম। তো এইটা এবার আরও কিছুটা সুন্দর দেখানোর জন্য এর উপর সামান্য একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিলাম।
সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার মিল্ক পুডিং। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।